বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে পাটিগালঘাটা ইউনিয়নে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর অফিস দেখতে এসেছি। আমি অবাক হয়েছি যে যেই অফিসটাতে আমি গত কয়েক দিন পূর্বেও, বিশেষ করে নির্বাচনের সম্ভবত একদিন আগেও আমি এখানে এসেছিলাম, সেই সময় যে টেবিলটাতে বসে আমি সভা করে গিয়েছি, এইখানে এই যে আপনাদের টেবিল, এই আমার অফিসের, এটা আমার চেয়ার, যে চেয়ারটায় বসে আমি এখানে অতিথি হিসাবে এখানে এসেছি। এটা একটা টিভির মনিটর, দেখেন সব ভেঙে চুরে চুরমার করেছে এই ঝালকাঠি 1 আসনের। এ হচ্ছে দৃশ্য। যারা মনে মনে ভাবেন যে আমাদের কোনো কিছুই ঘটে নাই, কোনো কিছুই হয় নাই, তাদের জন্য যে রাজনৈতিক সংস্কৃতি, যে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য যদি একজন লোক বিএনপির পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, জিয়া পরিবারের পক্ষে কথা বলে, তার নাম ডক্টর ফয়জুল। তার আসনে রাজনৈতিক আদর্শ ভিন্ন এবং জামাত ইসলামের পক্ষে আমি কাজ করে নমিনেশন নিয়ে এখানে নির্বাচন করার কারণে এই অফিসের চেয়ার ভাঙচুর, এই অফিসের টেবিল ভাঙচুর, এই অফিসের অন্য চেয়ার ভাঙচুর, এখন আর কোনো কিছুই এখানে ঠিক নেই। আমাদের ফ্রিজ পর্যন্ত ভিতরে কোপানো হয়েছে। চেয়ার ছিল কয়টা ভিতরে? 40টা। এই যে চেয়ারগুলো সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে পাটিগালঘাটার, এই সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। পরবর্তীতে ওরা আবারও ব্যানারটা নিয়ে, ব্যানারও চিরে ফেলছে, তারা লাগানোর চেষ্টা করছে। এই যে দেখেন আমার পোস্টার। আমি এই অফিসে আমরা দাঁড়িপাল্লা প্রতীকের জন্য আমরা কষ্ট করেছি, সংগ্রাম করেছি, এখানে আমরা কাজ করেছি। এই যে টিভির মনিটরের এই যে স্ক্রিনের বিভিন্ন পার্ট, এই টিভির, সেগুলো সব ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। এবং সিসি ক্যামেরা ছিল, সেটাও ভেঙেছে। এই যে টিভির স্ট্যান্ড ছিল, এখানে টিভির কেবল ছিল, এটা সব ভেঙে চুরে চুরমার করছে। মানে এটা একটা সাধারণ একটা ইউনিয়নের অফিস। আমি এবং অপোজিটে একটা দোকান ছিল এক ভদ্রলোকের, আমাদের সম্ভবত কর্মী, তার দোকানের সিসিটিভি পর্যন্ত ভেঙে ফেলছে। তো প্রিয় দেশবাসী, আমাদের বড় সাইনবোর্ড ছিল, আসেন ডিজিটাল সাইনবোর্ড দেখান। ওই কোন জায়গায়? উপরে উপরে ওইটা হলো আমাদের সাইনবোর্ড ভেঙে চুরে এই করছে। কেটে লাগবে না। তো সম্মানিত দেশবাসী, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি, সেটা হচ্ছে একটা শান্তির বাংলাদেশ, যেখানে সবাই মিলে সাম্যের জয়গান গাবো এবং সব দলমতের মানুষরা শান্তিতে থাকবে, আরামে থাকবে। আমরা কারো প্রতি কোনো জুলুম করব না। বিশেষ করে নির্যাতিত 2টি দলই তো এখন সরকারের দলেও আছে, বিরোধী দলেও আছে। এবং বাংলাদেশে যদি 1 নাম্বার নির্যাতিত দল ধরা হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ তাদের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেক মানুষদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সেই জায়গা থেকে জামাত ইসলামী নির্বাচনে এসেছে। এবং আপনারা জানেন, বরিশাল বিভাগে 21টা সিটের সবচাইতে কম ভোট ব্যবধানে আমার আসনটাকে ঠকানো হয়েছে। মানে অন্য যেসব জায়গায় নির্বাচনের প্রার্থীরা ঠকেছেন বলে তারা গেজেট প্রকাশ করেছেন, মানে হারানো হয়েছে, আমাদের আসনটা সবচেয়ে কম ভোটের ব্যবধানে হেরেছে। তার মানে এটাতে চরম মাত্রায় মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল। এবং আপনারা আমার লাইভ দেখেছেন, আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, আমাকে কোপানো হয়েছে। মানে আমার ওই কোপ ঠেকাতে গিয়ে 3 জন কর্মী সেখানে আপনার কোপে আক্রান্ত হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে চিকিৎসা নিতে হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে 3টে ইউনিয়ন ফুল ব্লক করে, বিশেষ করে বড় ইউনিয়ন, অন্য ইউনিয়ন, যেগুলো আমি বারবার বলেছি। তো আজকে আমি আমার অঞ্চলের বিভিন্ন জায়গায় গত 4-5 দিন পর্যন্ত এলাকায় আমি কাজ করছি। আজকে আমরা পাটিগালঘাটা ইউনিয়নে এসেছি। সকালে আমরা গিয়েছিলাম ওটা কি বলে, চেশ্রী ইউনিয়নে গিয়েছিলাম, এরপরে বিভিন্ন জায়গায়। এই পাটিগালঘাটার বিভিন্ন বাসাবাড়িতেও পর্যন্ত আক্রমণ হয়েছে। আমার অনেক নেতাকর্মীকে জুলুম করছে, এরপরে ঘর ভাঙছে, যারা যে মানে আমাদেরকে ভোট দিয়েছে তাদেরকে ভাঙচুর করেছে। তো এই ঝালকাঠি 1 আসন, আমরা জনতার এমপি, আমরা এই জনগণকে নিয়ে সাথে নিয়ে থাকতে চাই। জামাত ইসলামের যে কাজ গত 6 মাসে হয় নাই, সেই কাজ আগামী 6 মাসে আরো বেশি হবে।
তার চাইতে শতগুণ বেশি হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা ঘরে যেখানে আমার পা যায় নাই, যেখানে আমার কথা যায় নাই, যেখানে আমার বক্তব্য পৌঁছে নাই, সেখানে আমাদের নেতাকর্মীদের কল্যাণে তারা আমাকে নিয়ে সেই সকল জায়গায় পৌঁছবে ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচন ইনশাআল্লাহ যখনই হবে, সেই নির্বাচন এই আসনে জামাত ইসলামের নেতাকর্মীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে জনতার খেদমতে তারা আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ। আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সুস্থতা কামনা করি। তিনি আমাদের জন্য যে কষ্ট করেছেন, আমাদেরকে এই আসনটা উপহার দিয়েছেন এবং তার উপহারটাকে আমরা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেও আমরা ধরে রাখতে পারি নাই শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির কারণে। তো সেই সব জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে আরও ধৈর্য ধারণ করে শক্তি অর্জনের তৌফিক দান করুক। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।